হঠাৎ এক ঝাপটা শীতল বাতাস আমার চোখে মুখে লাগল। আমার মনে হলো আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। চোখ মেলে দেখি মেয়েটি আর সেই ফুল গাছের পাশে নেই। আমি আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকালাম। এই জনমানবহীন পাহাড়ের চূড়ায় আমি কি তবে একা হয়ে গেলাম? এক মায়াবী কণ্ঠস্বর, ভয় পাবেন না ইমরান, পাশ থেকে সেই চেনা মিষ্টি কণ্ঠ ভেসে এল। তাকিয়ে দেখি মেয়েটি পাহাড়ের একদম শেষ প্রান্তে পাথরের ওপর বসে পা দোলাচ্ছে। নিচে গভীর খাদ, কিন্তু তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। আমি তার পাশে গিয়ে বসলাম। মেয়েটি চাঁদের দিকে তাকিয়ে বলল, জানেন ইমরান, পাহাড়ের এই ওপর থেকে নিচের পৃথিবীকে খুব ছোট মনে হয়। মানুষের অহংকার, রাগ, লোভ সবই এই পাহাড়ের কাছে তুচ্ছ। আপনি আজ যা করেছেন তা কেবল একজন মানুষই পারে। রহস্যের উন্মোচন। আমি সাহসে ভর করে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম জানলে কি করে? আর আমার হারের কথা? আমি তো তোমাকে কিছুই বলিনি। মেয়েটি রহস্যময় হাসি দিয়ে বলল, পাহাড়ের বাতাস কথা বলে ইমরান। যারা পাহাড়কে ভালোবাসে, পাহাড় তাদের সব কথা আমাদের কানে পৌঁছে দেয়। আর আপনি যে মেয়েটিকে সাহায্য করেছেন সে তো আমারই ছোট বোন। আমার বুক ধক করে উঠল। ছোট বোন? কিন্তু মেয়েটি তো সাধারণ মানুষের মতো ছিল। মেয়েটি বলে চলল, আমরা এই পাহাড়ের প্রহরী। কেউ পাহাড়ের ক্ষতি করতে আসে, কেউ আসে কেবল ছবি তুলতে, কিন্তু আপনার মতো খুব কম মানুষই আসে যারা পাহাড়ের মানুষের দুঃখ দেখে নিজের বুকের দামি হাটটা খুলে দেয়। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা ঘনীভূত হতে লাগল। মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আপনার ফেরার সময় হয়েছে ইমরান। কাল ভোরে আপনার বাবা আপনাকে খুঁজতে আসবেন। আমি অবাক হয়ে বললাম, বাবা? বাবা তো শহরে নেই। মেয়েটি হাসল, বাবা আপনার খবর পেয়ে গেছেন, কিন্তু চিন্তা করবেন না, তিনি আজ আপনার ওপর রাগ করবেন না। আপনার এই উদারতা তার মন বদলে দেবে। সে আমার কপালে হাত রাখল। তার হাতের স্পর্শে মনে হলো সারা শরীরের ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে গেল। সে ফিসফিস করে বলল, একটি কথা মনে রাখবেন, এই সোনার হারের চেয়ে আপনার মনটা অনেক বেশি দামি। পাহাড়ের এই স্মৃতি আপনার সাথে থাকবে। নিঝুম নীরবতা। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু গলার স্বর ফুটল না। ধীরে ধীরে মেয়েটির অবয়ব কুয়াশার সাথে মিশে যেতে লাগল। চারপাশটা উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল। আমি শুধু শেষবারের মতো দেখলাম, সেই বুনো ফুল গাছটিতে একটি সাদা ফুল ফুটে আছে, যা পূর্ণিমার আলোয় হীরের মতো চকচক করছে। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, আমি নিজেকে হোটেলের বিছানায় আবিষ্কার করলাম। জানালার বাইরে রোদ ঝলমল করছে। আমি কি তবে স্বপ্ন দেখছিলাম? কিন্তু বালিশের পাশে হাত দিতেই আমার শরীর শিউরে উঠল। সেখানে পড়ে আছে একটি অদ্ভুত সাদা পাহাড়ি ফুল, যার ঘ্রাণে পুরো ঘর ম ম করছে।